আসসালামু আলাইকুম বন্ধুরা, জাতীয় বিশ্ববিদ্যালয়ের আজকের মানবিক পরীক্ষার 61 ভর্তি পরীক্ষার প্রশ্নের 100% নির্ভুল সমাধান নিয়ে হাজির হলাম। চলুন তাহলে শুরু করা যাক। রেইনকোট গল্পটি আখতারুজ্জামান ইলিয়াসের কোন গল্পগ্রন্থে সংকলিত হয়? উত্তর হচ্ছে খ, জাল স্বপ্ন স্বপ্নের জাল। এক হাতে বাঁকা বাঁশের বাঁশুরি, আর হাতে রণসূর্য, এখানে নজরুলের কোন সত্তারে প্রকাশ পেয়েছে? উত্তরটি হচ্ছে প্রেম ও দ্রোহ। একুশের কৃষ্ণচূড়া আমাদের একটি চেতনারই রং। 18 আনা বাগধাটির অর্থ হচ্ছে বাড়াবাড়ি। যশের জন্য লিখিবেন না উক্তিটি বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের। সাহিত্যের উদ্দেশ্য সকলকে আনন্দ দেওয়া উক্তিটি হচ্ছে প্রমথ চৌধুরী। মহাকবি আলাউলের জীবনকাল কোনটি? ক, 1607 থেকে 1680। সোনাতরী কবিতাটি কোন ছন্দে রচিত? এটা সবাই জানে, খ, মাত্রাবৃত্ত ছন্দ। আমার এ ঘর ভাঙিয়াছে যে বা, এই পংক্তিটি কার লেখা? পরোপকার। মানে কি বোঝানো হয়েছে? পরোপকার। গঠন রীতি অনুযায়ী তাহারই পরে মনে, কবিতাটি একটি সংলাপ নির্ভর। ফেব্রুয়ারি 1969 কবিতায় বর্ণমালাকে কিসের সঙ্গে তুলনা করা হয়েছে? উত্তর হচ্ছে ক, নক্ষত্র। আমি কিংবদন্তির কথা বলছি কবিতায় পূর্বপুরুষের করতলে কিসের সৌরভ ছিল? পলিমাটির। সন্ধ্যা হওয়ার পর জানলাম তিনি আর আসবেন না, এটি একটি জটিল বাক্য। শুদ্ধ বানান গুচ্ছ কোনটি? উচ্চ হচ্ছে ঘ, বঞ্চনা এবং লাঞ্ছনা। বিশেষ নিয়মে সাধিত বহুবচনের প্রয়োগ রয়েছে কোন বাক্যে? উত্তরটি হচ্ছে খ, সালমাদের দুঃখের শেষ নেই। ভাববাচক বিশেষজ্ঞ কোন পদ থেকে তৈরি হয়? উত্তর হচ্ছে ক, ক্রিয়া। এইখানে এসে লুটাইয়া পড়ে সকল রাজমুকুট, এখানে কি ঘটেছে? উত্তরটি হচ্ছে খ, গুরুচণ্ডালীর দোষ ঘটেছে। বিলাসী গল্পে কোন শক্তির কথা বলা হয়েছে? উত্তরটি হচ্ছে ভালোবাসা। কোন সম্পর্কটি বিসদৃশ? উত্তর হচ্ছে ঘ, বিরামহীন অবসন্ন। ইংলিশ পার্টে আমরা চলে এসেছি। হোয়াট ইজ দ্য মিনিং অফ দি বটম লাইন? বটম লাইন কথার অর্থ হচ্ছে দ্য এসেন্সিয়াল পয়েন্ট ইন দ্য ডিসকাশন। আপনারা ব্যাখ্যাটা দেখে নিতে পারেন। ওয়াকিং ইজ এ গুড এক্সারসাইজ। হিয়ার ওয়াকিং হচ্ছে এখানে একটা জিরান্ট। ব্যাখ্যা দেওয়া আছে, দেখে নেন। ডু ইউ নো হোয়েন ড্যাশ? উত্তরটি হবে খ, কালার টেলিভিশন ওয়াজ ইনভেন্টেড। ইফ আই হ্যাড বিন রিচ আই ড্যাশ দ্য পোর। এটা সবাই জানেন, উত্তরটি হবে গ, উড হ্যাভ হেল্পড। ব্যাখ্যা দেখা যাচ্ছে। চুজ দ্য কারেক্ট সেন্টেন্সেস। উত্তরটি হচ্ছে ঘ, ওয়ার ইউ বোর্ন। মাই ফাদার ফরবেড মি ইট এস টাইম। উত্তরটি হচ্ছে টু ওয়েস্ট। Life is like a battlefield is an example of simile. The synonym of the intelligence এর সমার্থক শব্দ হচ্ছে meticulousness. Here level headed means the leader is very judicious. উত্তর ক। Identify the correct sentences. উত্তরটি হচ্ছে গ, none but the best deserves this prize. Be careful, if you dash the dog it dash bite you. উত্তরটি হবে খ, হার্ট এবং উইল। ইন দিস লাইন দো মিন্স, তো কথার অর্থ হচ্ছে ইউ। বার্ডস অফ এ ফেদার ফ্লক টুগেদার ইমপ্লাইজ। উত্তর হচ্ছে খ, সিমিলার পিপল টেন্ড টু অ্যাসোসিয়েট। ভার্ব ফর্ম, বাই দ্য টাইম দ্য গেস্ট অ্যারাইভড দ্য হোস্ট হ্যাড অলরেডি লেফট। উত্তরটি হচ্ছে ক, পাস্ট পারফেক্ট টেন্সের একটা ফরম্যাট। ব্রেক দ্য রাইস মিন্স, এডিয়াম ফ্রেজটা সবাই আমরা জানি, টু স্টার্ট এ কনভারসেশনস। হ্যাভ ইউ এভার ড্যাশ এ লায়ন ইন দ্য ওয়াইল্ড? এটা উত্তরটি হচ্ছে গ, সিন। ডু ইউ বিলিভ ড্যাশ অনেস্টি? প্রিপোজিশন হবে ইন, ক উত্তর। ড্যাশ ইন দ্য গার্ডেন দ্য হি ফাউন্ড এ রেয়ার কয়েন্ট। এখানে উত্তর হচ্ছে হোয়াইল ডিগিং, ক উত্তর হবে। হুইচ অপশন কারেক্টলি ইউজেস এ পার্টিসিপল টু মডিফাই এ নাউন? উত্তর হচ্ছে খ, দ্য বেবি ক্রাইং নিডস মিল্ক। হু রোড দ্য ডিস্টোপিয়ান নোবেল 1984? উত্তরটি হচ্ছে জর্জ অরওয়েল। বাংলাদেশের প্রথম সরকার গঠিত হয় কবে? সাধারণ জ্ঞানের প্রশ্ন, 10 এপ্রিল 1971 সাল। প্রথম শহীদ মিনার স্মৃতিস্তম্ভ কবে স্থাপিত হয়? উত্তরটি হচ্ছে 23 ফেব্রুয়ারি 1952 সালে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের শতবর্ষ পালিত হয় কবে? 2021 সালে। বাংলাদেশের বৃহত্তম আদিবাসী নিগোষ্ঠী কোনটি? উত্তরটি হচ্ছে চাকমা। মুক্তিযুদ্ধকালীন ব্রিগেড ফোর্স জেড ফোর্সের প্রধান কে ছিলেন? মেজর জিয়াউর রহমান। বাংলাদেশের একমাত্র পাহাড় সমৃদ্ধ দ্বীপ কোনটি? মহেশখালী। বাংলাদেশে এ পর্যন্ত কতবার গণভোট অনুষ্ঠিত হয়েছে? উত্তরটি হচ্ছে 3 বার। নারীদের বিল অফ রাইটস কোনটি? ওটি হচ্ছে সিডওয়ার্কি। জুলাই গণ অভ্যুত্থান নিয়ে নির্মিত তথ্যচিত্র কোনটি? উত্তরটি হচ্ছে শ্রাবণ বিদ্রোহ। ক্ষুদ্র নিগোষ্ঠী কালচারাল একাডেমি কোথায় অবস্থিত? নেত্রকোনা। জাতীয় বিশ্ববিদ্যালয় কে প্রতিষ্ঠা করেন? বেগম খালেদা জিয়া। জনাব তারেক রহমান বাংলাদেশের কততম প্রধানমন্ত্রী? একাদশ। সম্প্রতি এআই মন্ত্রী নিয়োগ দিয়েছে কোন দেশ? আলবেনিয়া।
বর্তমানে বিশ্বের কোন দেশে তেলের সর্বাধিক মজুদ রয়েছে? ভেনেজুয়েলা। শীতল পাটির জন্য বিখ্যাত অঞ্চল কোনটি? সিলেট। শিশুর সামাজিকরণ কোনটি থেকে শুরু হয়? পরিবার থেকে অবশ্যই। আদালতের কোনো এখতিয়ার নেই কার উপর? রাষ্ট্রপতির উপর আদালতের কোনো এখতিয়ার নেই। আয়তনের সর্ববৃহৎ মুসলিম রাষ্ট্র কোনটি? আমরা সবাই জানি কাজাখস্তান। ফরাসি বিপ্লব কবে সংঘটিত হয়েছিল? 1789 সালে। নিচে কোন রাজনীতিবিদ সাহিত্যে নোবেল পুরস্কার পেয়েছেন? চার্চিল। কোন ভাষায় নগরকে পুর বা পুরী বলা হয়? সংস্কৃত ভাষায়। 2025-26 অর্থ বছরের বার্ষিক উন্নয়ন কর্মসূচি এডিপিতে সর্বোচ্চ বরাদ্দ কোন খাতে? পরিবহন ও যোগাযোগ খাতে। দ্বিজাতি তত্ত্বের প্রবক্তা হলেন মোহাম্মদ আলী জিন্নাহ। ফরাইজি কথাটি কোন শব্দ থেকে এসেছে? ফরজ শব্দ থেকে। সার্কের সর্বশেষ সদস্য রাষ্ট্র কোনটি? আফগানিস্তান। সর্বপ্রথম কোন রাষ্ট্রে এইডস রোগী পাওয়া যায়? যুক্তরাষ্ট্রে। উৎপাদনের চিরস্থায়ী উপাদান হল ভূমি। কোন নোটে অর্থ সচিবের স্বাক্ষর থাকে? 2 টাকার নোটে। বাংলার ইতিহাসে স্বর্ণযুগ কোনটি? মুসলিম যুগ। বাংলাদেশের জিডিপিতে কোন খাতের অবদান সবচেয়ে বেশি? উত্তরটি হচ্ছে গ, সেবা। বিএসটি এর পুনরূপ কি? উত্তরটি হচ্ছে বাংলাদেশ স্ট্যান্ডার্ড অ্যান্ড টেস্টিং ইনস্টিটিউশনস। মুদ্রাস্ফীতির বিপরীত অবস্থা কোনটি? মুদ্রা সংকোচন। বাংলা বর্ণমালা কোন কোডের অন্তর্ভুক্ত? ইউনিকোড। google.com কি? google.com একটি সার্চ ইঞ্জিন। জুলাই জাতীয় সনদ বাস্তবায়ন আদেশ জারি হয় কবে? 13 নভেম্বর 2025। দ্য ওয়ার্ল্ড আফটার গাজা গ্রন্থটির লেখক হচ্ছে নোয়াম চমস্কি। বাংলাদেশ কোন ধরনের বৈদেশিক বাণিজ্য নীতি অনুসরণ করে? সম্পূর্ণ মুক্ত বাণিজ্য নীতি। সিন্ধু সভ্যতার সবচেয়ে গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য কী ছিল? নগর পরিকল্পনা। অ্যান্ড্রয়েড অপারেটিং সিস্টেম কোন কোম্পানি তৈরি করেছে? গুগল। 2025 সালের শুরুতে প্রথম কোয়ান্টাম ইন্টারনেট পরীক্ষা পরিচালনা করে কে? মাইক্রোসফট। গ্লোবাল সাউথ বলতে কী বোঝায়? উন্নয়নশীল ও কর্মশিল্পোন্নত দেশসমূহ। ডিফেক কি? ডিফেক হলো এআই দ্বারা বাস্তবসম্মত ছবি বা ভিডিও। নিচের কোন শহীদ ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র ছিলেন? উত্তরটি হচ্ছে শফিউর রহমান। 2026 সালে কোন দুটি দেশ এলডিসি তালিকা থেকে উত্তরণের পথে রয়েছে? উত্তরটি হচ্ছে বাংলাদেশ ও নেপাল। কোন দেশের 12টি সময় অঞ্চল রয়েছে? ফ্রান্স। আরাকান পাহাড় থেকে উৎপত্তি হয়েছে কোন নদীর? নাফ নদী। বাংলাদেশের সংবিধানের পঞ্চদশ সংশোধনী 2011 কি পুনঃপ্রতিষ্ঠা করে? তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা। দীর্ঘমেয়াদী বৈশ্বিক উষ্ণায়নের জন্য প্রধান দায়ী গ্রিনহাউস গ্যাস হচ্ছে কার্বন ডাই অক্সাইড, CO2। নিচের কোন ব্যক্তি 3 নেতার মাজারে সমাহিত নন? উত্তরটি হচ্ছে আব্দুল হামিদ খান ভাসানী। বাংলায় স্বদেশী আন্দোলন কোন ঘটনার সঙ্গে যুক্ত ছিল? বঙ্গভঙ্গ 1905 সালে। মাতার বাড়ি গভীর সমুদ্রবন্দর কোন দেশের কারিগরি সহায়তায় নির্মিত হচ্ছে? উত্তরটি হচ্ছে জাপান। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানকে কবে বীরোত্তম উপাধিতে ভূষিত করা হয়? 15 ডিসেম্বর 1973 সালে। বাংলাদেশের সংবিধানে কতটি ভাগ এবং কতটি অনুচ্ছেদ রয়েছে? 11টি ভাগ এবং 153টি অনুচ্ছেদ রয়েছে। দ্য সোশ্যাল কন্ট্রাক্ট গ্রন্থটির রচয়িতা হচ্ছে জ্যাক রুসো। আমলাতন্ত্রের জনক হিসেবে পরিচিত ম্যাক্স ওয়েবার। মানবোন্নয়ন সূচক প্রথম কত সালে চালু করা হয়? 1990 সালে। আধুনিক রাষ্ট্রবিজ্ঞানের জনককে? নিকোলো ম্যাকিয়াভেলি। প্রাচীন বাংলার গৌর জনপদ বর্তমানে কোন জেলায় অবস্থিত? চাঁপাইনবাবগঞ্জ। যুক্তিবিদ্যার জনক হিসেবে কে পরিচিত? উত্তরটি হচ্ছে অ্যারিস্টটল। আধুনিক দর্শনের জনক কে? উত্তরটি হচ্ছে রেনে দেকার্ত। পরবর্তী সকল পরীক্ষার এরকম নির্ভুল এবং ব্যাখ্যাসহ সমাধান সবার আগে পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন এবং ভিডিওটিতে একটি লাইক দিন। আপনার স্কোর কত হলো কমেন্টে জানাতে ভুলবেন না কিন্তু।